হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএসবি ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আজ হচ্ছে গিয়ে টিউসডে, মানে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন রাইট 9টা কি 9:45 সামথিং, ঠিক আছে। আইডিয়াতে বললাম, যেহেতু মেয়ের স্কুল মানে 10টার দিকে মেয়ে বেরিয়ে গেছে, তো আমি ঘুম থেকে, মেয়ে আগে উঠেছে, আমি পরে উঠেছি। তো বাবা মিষ্টির দোকান থেকে 2টো পরোটা এনে দিয়েছিল, 3টে পরোটা এনেছে। তো 2টো খেয়েছে, একটা টিফিনে নিয়ে গেছে। তো ঘুম থেকে উঠে পরোটা খেয়ে নিয়েছে, আমি শুয়েছিলাম। তারপরে দেখছি স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো আমি মাকে বললাম রেডি করিয়ে দিচ্ছি, তুমি দিয়ে এসো। তো আজকে মাই স্কুলে দিয়ে এসছে, নিয়ে এসছে, টিউশনেও দিয়ে এসছে, নিয়ে এসছে, ঠিক আছে। আর যেহেতু মা আছে আর আমার শরীরটাও ভালো না, তো সেই জন্য আমি রেডি করিয়ে দিলাম। মা স্কুলে নিয়ে চলে গেল, তো চাপটা অনেকটা কমে গেল। আর আমি শুধু বিছানা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, আর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেব, ঠিক আছে। এখানে দেখো চেয়ারে রোজকার আমার রাতের যত জামাকাপড় সব আমি চেয়ারে রেখে দিই। তো এই দেখো মেয়ের জ্যাকেট আরও সোয়েটার সব কিছু আছে, তো যেগুলো না কাচতে হবে সেগুলো ভাঁজ করে নেবো। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না, তো সেজন্য আমি কাচতে পারবো না। আজ কাচাকুচি কিচ্ছু করিনি, বলতে পারো কোনো কাজও করিনি, ঠিক আছে। তো বিকেলের দিকে কয়েকটা কাজ হয়তো করেছিলাম, বারান্দাটা মুছে ঘর ঝাড়ু দিয়ে, মানে উঠোন ঝাড়ু দিয়েছিলাম, ঘর ঝাড়ু দিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে এখন কাপড়গুলো ভাঁজ করে নেব, নিয়ে তারপরে ব্রাশ করিনি এখনও, ব্রাশ করে এসে দিদি ব্রেকফাস্ট বানিয়েছে, তো ব্রেকফাস্টটা করে নেব, ঠিক আছে। বিকেলে মেয়েকে টিউশন দিয়ে এসছে মা 4টার সময়। তো টিউশনে দিয়ে এসে 5টার সময় আমরা বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে, ঠিক আছে। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই আগেই বলছি কথাগুলো। তো বিকেলবেলা ডক্টরের কাছে চলে গেছিলাম, তো ওখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। মেয়ের ছুটি 6টার সময়। তো বলে গিয়েছিলাম ম্যামকে যে ওকে একটু আটকে রাখতে, আমাদের আসতে যদি দেরি হয়। তা আমি 6:30টার সময় এসেছি, আধ ঘন্টা মেয়ে টিউশনে ছিল, বিশ্বাস করো। কিন্তু একটুও কান্নাকাটিও করেনি, কোনো জ্বালায়ও নি, কিচ্ছু না। এসে দেখছি ও খেলা করছে ম্যামের বাড়িতে। তো ম্যাম বলছে ও খেলছে, ও কোনো কান্নাকাটিও করেনি, কোনো ডিস্টার্বও করেনি, ঠিক আছে। তো আমি তো ভাবছিলাম হয়তো ডিস্টার্ব করছে নাকি, ফোন করছিলাম ম্যামকে, ফোনও উঠাচ্ছিল না। তো আমি মানে পুরো তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তো এসে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম। আর মা হচ্ছে মানার মোড়েই ছিল। মাকে রেখে আমি চলে এসেছিলাম। মা বলছে, "মেয়েটা কী করছে? অনেকক্ষণ থেকে আছে। তুই চলে যা আগে, আমাদের দেরি হবে।" তো মা অনেকক্ষণ মানার মোড় ছিল। আমি চলে এসেছি। এসে মেয়েকে বাড়িতে নিয়ে এসে একটা রিলস বানিয়েছি। রিলসটা হয়তো পোস্ট হয়ে গেছে। তোমরা দেখে নিও। তো যাই হোক, এসে মেয়ে আর আমি একটা রিলস বানালাম। তারপরে মা চলে আসলো। তো সন্ধ্যেবেলা চাউমিন মোমো নিয়ে এসেছিল। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো চাউমিন মোমো খেয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। খুবই টেস্টি। সব দোকানের চাউমিন মোমো ভালো লাগে না কিন্তু দেখবে। তো আমাদের এখানে ব্যাটালিয়ন মোড়ে যে চাউমিন মোমোটা সেটা ভালো লাগে। আর অন্য জায়গার কোনো চাউমিন মোমো আমাদের অতটা ভালো লাগে না। তো ওখান থেকে নিয়ে এসেছিল, খেয়েছি। দুর্দান্ত খেতে হয়। আর আজ হচ্ছে তোমার লাঞ্চ করেছি, লাঞ্চটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। লাঞ্চে আজকে নিরামিষ খাবার ছিল, বাঁধাকপির ঘন্ট, ডাল, বেগুন ভাজি, ঠিক আছে, আর পাঁপড়, এগুলো দিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম দুপুরবেলা। যেহেতু আজকে ল্যাদখর দিন গেছে আমার, মা বাড়িতে থাকলে আমার দিনটা এরকমই যায়। কোনো কাজকর্মে হাত দিই না, মন লাগে না, কাজকর্ম করিও না বেশি একটা, মাই সব করে নেয়। তো এই যে এখানে আমার গায়ের চাদরটা ছিল, সেটা ঝুড়ি ব্যাগে ঢুকিয়ে নিলাম, নাহলে ঝাড়ু মারছি না, ধুলোগুলো উড়ে লাগবে আর কি। তারপরে তোমার লাঞ্চ করে নেওয়ার পরে তোমার মাই তো স্কুল থেকে নিয়ে আসলো মেয়েকে, সেটা তোমরা দেখবে। তারপরে গিয়ে আমি স্নান করে নিলাম, স্নান করে পুজোটাও আজকে কিন্তু মাই দিয়েছে। তাহলে আমার কত রেস্ট বলো আজকে। তো যেখানে আমি জলটা খেয়ে নিচ্ছি, আর মা ওখানে বলছে পুজো দিয়েছিস? মা ভাবছে আমি বাসি নাইটিটা যখন চেঞ্জ করেছি তার মানে পুজো দিয়েছি। তো বললাম আমি দিইনি। তারপরে মাই পুজো দিচ্ছিল। আর এই দেখো মিক্স ফ্রাইড রাইস বলছি, সরি, মিক্স ম্যাগি, বুঝছো? মটরশুঁটি, গাজর টাজর দিয়ে মিক্স ভেজিটেবলস ম্যাগি বানিয়েছে, খুবই টেস্টি হয়েছিল। ওটা সকাল সকাল পেট ভরে খেয়ে নিলাম। আর এখানে দেখো মা পুজো দিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো পুজো দেওয়া মানে বিশাল বড় একটা চাপ মাথা থেকে নেমে যাওয়া। তো মা যেহেতু পুজো দিয়েছে সেজন্য আজকে আমি মনে হয় মেয়েকে আনার আগে 1টা পৌনে 1টার দিকে স্নান করেছি, ঠিক আছে। তো এই দেখো কথায় কথায় বারবার ঠিক আছে, ঠিক আছে, কতবার যে ঠিক আছে বলে ফেললাম বলার বাইরে। এ দেখো মেয়েকে মাই নিয়ে চলে এসেছে। আমাদের স্কুলটা কিন্তু বেশি দূরে না, যেহেতু তোমরা হয়তো বলবে নাইটি পরে স্কুলে চলে গেছে। আমাদের স্কুলটা একদমই কাছে, এই ওপরে তোমাদের স্কুল মাঠ দেখেছো, ওখান থেকে সোজা টার্নিং ঘুরলেই
একটা বন্ধন ব্যাংক। আমার একটা ভিডিওতে দেখবে ফুল লোকেশনটা অনেকটা তোমাদের দেওয়া আছে, মানে কোথা থেকে কোথায় যাই। বন্ধন ব্যাংক, তারপরে মেয়ের স্কুল, ঠিক আছে, নার্সারি। বাড়ির পাশে কাছেই নার্সারিতে দিয়েছি, যেহেতু আমার একাই আপ ডাউন করতে হয়, নিয়ে আসা দিয়ে আসা, ঠিক আছে, তো আমি কাছে দিয়েছি, সুবিধে হয়। তারপরে দেখো রেডি হয়ে যাচ্ছে, যে এখন বেরোবো ফুলবাড়ি, মানে মেয়েকে টিউশন দিয়ে আসার পরে যে 5টার সময় এখন বেরিয়ে পড়বো। তো এই দেখো এটা আমাদের অঞ্চল, বুঝেছো, ফুলবাড়ি। তো এটা কিন্তু আমাদের এখনো পঞ্চায়েত এলাকা, কর্পোরেশন হয়নি। তো দেখো ফুলবাড়ি চলে এসেছি, ঠিক আছে। বন্ধুরা দেখো বাদামের ছড়াছড়ি, এখানে তো মনে হয় বাদাম কম, চকলাই বেশি, খোসাগুলো বেশি আছে। দেখো আমি বলে আমি সব খাইছি, দেখেছো বাদামের ভক্ত কত এখানে, সব বাদামের ভক্তই দেখো। বন্ধুরা রাতের ডিনার হয়ে গেছে, ঠিক আছে, ডিনার করে ফেলাম, ওষুধও খেয়ে নিলাম। দেখেছিলে ফুলবাড়ি গিয়েছিলাম ওষুধ আনতে, তো ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খেয়ে নিয়েছি। এখন ঘুমিয়ে পড়বো বিছানা করে। যে সারা বিছানা মেয়ের বই খাতায় ছড়ানো, বুঝেছো, তো বই খাতাগুলো গুছিয়ে বিছানা করে তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই।